খাতায় কলমে বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার আমলে বিধানসভা লোকসভায় বিজেপি সিট বেড়েছে। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ যেন অতি সম্প্রতি কোথাও ব্রাত্যই থেকে যাচ্ছে। এই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তাদের সভায় দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যায়নি। তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি তখন কি বলেছিলেন না তার আরএসএস এর প্রোগ্রাম আছে এবং তার আরো বেশ কিছু কর্মসূচি আছে, সেখানে তিনি যাবেন। এমনকি তিনি একথাও বলেছিলেন প্রধানমন্ত্রী যখন এসেছিলেন রাজ্যে যে সেটা উত্তরবঙ্গের অনুষ্ঠান এবং উত্তরবঙ্গের মানুষ সেটা দেখবেন। কিন্তু যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন খোদ কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন অনুষ্ঠান হলো তখনও দিলীপ ঘোষকে ডাকা হয়নি। তাহলে এবার দিলীপ ঘোষ কি করবেন? তার গলায় কি তাহলে এবার একটু ভিন্ন সুর? কোথাও কি একটু দুঃখ পেলেন দিলীপ ঘোষ? কারণ তিনিই তো খাতায় কলমের সব থেকে সফল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। তাহলে এরপর তিনি কি যাচ্ছেন আরএসএস এর কাছে, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে আমাদের প্রতিনিধি, আমার কলিগ সুজয় ঘোষ। সুজয়, দিলীপ ঘোষ তাহলে এবার কি করবেন? তিনি কি খানিকটা কষ্ট পেয়েছেন এই পুরো বিষয়টা, দুঃখ পেয়েছেন? দেখো, অবশ্যই সেটা, কারণ আমরা যেটা দেখলাম যে একের পর এক দুটো বড় কর্মসূচি, সেখানে দিলীপ ঘোষকে কিন্তু ডাকা হলো না। তো যার ফলে দেখো দলের বঙ্গ বিজেপির মানে পার্টির এই মুহূর্তে যা সংগঠনের অবস্থা তুমি নিশ্চয়ই জানো যে আগে পার্টির যে অবস্থা ছিল তার থেকে এই যে তাকে সফলতম রাজ্য সভাপতি বলা হয়, কিন্তু দেখা গেল অমিত শাহ তিনি যখন এলেন এত বড় একটা কর্মসূচি করলেন, কিন্তু সেখানে ডাক পেলেন না দিলীপ ঘোষ। আমরা যেটা এখন ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা খুব অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কি সেই বিষয়টা, তিনি ইকো পার্কে যাচ্ছেন কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন না, একেবারে মুখে কুলুপ, একেবারে দাবাং দিলীপ, তিনি কিন্তু একেবারে নিশ্চুপ, তিনি কোনো মন্তব্য করছেন না। এটা 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 কি কোনো ইঙ্গিত? কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন তিনি আরএসএসের যে বর্গ হয়, যেটা ক্যাম্প হয়, আমরা জানি বঙ্গ বিজেপির বলা যেতে পারে বেশিরভাগ নেতা তারা কিন্তু আরএসএস থেকে আসে, তিনিও আরএসএসের দীর্ঘদিন প্রচারক ছিলেন। এখন একটা বিষয় সবাই প্রশ্ন করছেন যে তাহলে কি দিলীপ ঘোষ এখন আরএসএসের দ্বারস্থ হচ্ছেন? এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে জোর মানে একবারে চর্চা চলছে। এবং আমরা আরেকটা বিষয় দেখলাম, তিনি যেরকম আরএসএসের ক্যাম্পে যাচ্ছেন একেবারে হাফ প্যান্ট পরে, ঠিক পুরনো জীবন, যে জীবনে দিলীপ ঘোষ এতদিন ছিলেন সেই জীবনে তাকে দেখা যাচ্ছে। শুধু তাকে দেখা যাচ্ছে না, এবং তিনি দেখছি ক্যাম্পের যে আরএসএসের যে ক্যাম্প, সেই ক্যাম্পে তিনি অংশ নিচ্ছেন। সেখানে আরএসএসের যে সভা শেষে যে প্রার্থনা হয় সেখানে তিনি যোগ দিচ্ছেন। এমনকি এ রাজ্যের শীর্ষস্থানীয় আরএসএস নেতারা যারা যেই ক্যাম্পে থাকছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। একটা জল্পনা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে সত্যি দিলীপ ঘোষ প্রত্যেক দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেন, একদম দাবাং দিলীপ, তিনি কিন্তু একেবারে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছে, তিনি কোনো মন্তব্য করছেন না। তাহলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কি বারণ করলেন যে আপনি এখন কোনো মন্তব্য করবেন না? বা এটা কি হতে পারে যে তিনি অন্য কোনো কিছু ভাবছেন? বা আরএসএস কি তাকে বারণ করে দিল যে আপনি এরপর থেকে আপনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন না? সত্যি যত সময় গড়াচ্ছে একটা জল্পনা টানা পাচ্ছে। সুজয়, আমরা দেখতাম যে দিলীপ ঘোষ তিনি মর্নিং ওয়াকে যেতেন ইকো পার্কে প্রত্যেক দিন, এবং সেখানে গিয়ে তিনি কিছু না কিছু বলতেন। গত কয়েকদিন ধরে একদম চুপ দিলীপ ঘোষ। কেন? তোমার কি মনে হয় যে এটা কি কোনো একটা বার্তা দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে যে আপনি চুপ থাকুন, বা তার যে দাবাং মন্তব্য তুমি যেটা বলছিলে সেখানে লাগাম পরানোর জন্য? কারণ শেষবার দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল একটু মেজাজ খারাপ করে ফেলেছিলেন খড়গপুরে গিয়ে, তারপর থেকেই কি তিনি কোন ঠাসা? দেখো, একটা বিষয় দিলীপ ঘোষকে নিয়ে যেটা এই মুহূর্তে সব থেকে বেশি চর্চা চলছে, দেখো তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তারপর এরকম একটা অংশ বলা হচ্ছিল যে তাকে পুরোপুরি কোণঠাসা, এরপর কারণ আরএসএস করতেন, আরএসএসের প্রচারকরা তারা কিন্তু বিয়ে করতে পারেন না। কিন্তু আমরা যেটা দেখলাম যে আরএসএসের তরফ থেকেও কিন্তু অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া দেওয়া হলো না যে দিলীপ ঘোষকে তারা বয়কট করছে। এমনকি একটা চর্চা শুরু হয়ে গেছিলো, জল্পনা চলছিল দিলীপ ঘোষকে নিয়ে যে আরএসএস মনে হয় এবার পুরোপুরি বয়কট করলো, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম। আর একটা খুব উল্লেখযোগ্য বিষয়, সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল দিলীপ ঘোষ যেদিনকে বিয়ে করছেন,
যেদিনকে তার বিয়ে সেদিনকে তার বাড়ি পৌঁছে গেলেন। শুধু বাড়ি পৌঁছে গেলেন না, আমরা দেখলাম হাসি মুখে সবাই ছবি তুললেন, দিলীপ ঘোষ তাদেরকে উপহার তুলে দিলেন। এখন একটা বিষয় আমরা দেখছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে এই যে দীঘার যে জগন্নাথ মন্দিরে যাওয়া, তারপর থেকেই একটা দলের সঙ্গে তার একটা মনে হয় দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে, কিন্তু সুজয়, জগন্নাথ মন্দির তো অক্ষয় তৃতীয়ার দিন হয়েছে, 30শে এপ্রিলের ঘটনার কথা তুমি বলছো। আমরা যদি আরো 1 বছর পিছিয়ে যাই, লোকসভা ভোটের সময়, তখন থেকেই তো দিলীপ ঘোষকে তার নিজের আসন থেকে সরিয়ে দেওয়া হলো বর্ধমান পূর্বে, তার নিজের জায়গা থেকে তাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হলো। এমনকি বিরোধীরা, মানে বিজেপির বিরোধীরা এটাও বলা শুরু করলেন যে এবার শুভেন্দুর যুগ শুরু হয়েছে রাজ্য বিজেপিতে। তাহলে কি কোথাও শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের জন্যই আজকে দিলীপ ঘোষ এতটা কোণঠাসা? দেখো, একটা কথা তো ঠিক, এটা দিলীপ ঘোষ নিজেও বলেছেন এবং একটা ক্ষোভ প্রকাশ করেছে। আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে 2024-এর যে ফল বেরোনোর পরই তিনি কিন্তু একটা নাম না করে তিনি কিন্তু একটা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এটা তো ঠিক, তার আসনটা ছিল মেদিনীপুর, তাকে সরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। কিন্তু আমরা যেটা এটাও সূত্র মারফত জানা গিয়েছিল যে তিনি প্রথমে রাজি হননি, কিন্তু আরএসএসের একেবারে শীর্ষস্থানীয় জায়গা থেকে তার কাছে ফোন আসে যে তাকে দাঁড়াতে হবে। দিলীপ ঘোষ এটাও তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমরা তো আরএসএস বা বিজেপির সৈনিক, দল যখন তাকে বলেছে, কিন্তু তার যে একটা ক্ষোভ ছিল, অবশ্যই চাপা ক্ষোভ ছিল। যদি তিনি একটা সিটিং এমপি, তার আসন থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার তো কিছু নয়। কিন্তু যেটা 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 হলো সেটা তো ঠিক হলো না, কিন্তু তিনি গুমরাচ্ছিলেন। তিনি প্রকাশ্যে বলেছেন, সাবোটাজের কথা তিনি উল্লেখ করেছেন, অবশ্যই তিনি উল্লেখ করেছেন। এবং আমরা দেখেছি যে তারপর থেকে আমরা যেটা দেখছি আস্তে 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 দিলীপ ঘোষের সঙ্গে যেন মনে হচ্ছে একটা দলের দূরত্ব তৈরি হচ্ছে। এবং সেটা শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব বড় সভা, ছোট সভা না, সেখানে তিনি উপস্থিত হলেন না। কিন্তু আমরা দেখছি একেবারে তিনি আরএসএসের বর্গে নিয়মিত, যে ছবিটা আমরা দেখাচ্ছি একদম আমাদের এক্সক্লুসিভ ছবি, এই ছবি এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো চ্যানেলে এই ছবি দেখাতে পারবে না। সেখানে আমরা দেখছি যে দিলীপ ঘোষ দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে, সাদা হাফ প্যান্ট পরে তিনি পারতেন, এটা একটা নিউ টাউনের ক্যাম্প। তাহলে কি তিনি আরএসএসের শরণাপন্ন হয়ে তিনি কি শুভেন্দু সুকান্তর নামে কি কোনো তাহলে নালিশ ঠুকতে তিনি এখন আরএসএসের ক্যাম্পে যাচ্ছেন, নাকি দিলীপ ঘোষ তিনি অন্য কোনো কিছু একটা ভাবছেন? বা এটা তো ঠিক, এই পার্টির মোহন ভাগবতী শেষ কথা বলেন, তিনি যখন 10 দিনের সফরে তিনি এ রাজ্য কলকাতা এসেছিলেন, আমরা দেখেছি বর্ধমান